কি আমাদের এই যে পরিবার, সেই পরিবারের প্রায় অনেক সদস্যই আইফোন ব্যবহার করে। আর যারা আইফোন ব্যবহার করছেন তাদের জন্য একটা গুড নিউজ। iOS 18 বারংবার বলেছি আমরা গত টেক আপডেটেও যে এবার iOS 18 এ এআই ফিচার্স গুলো ভরে ভরে দেওয়া থাকবে। তার মধ্যে একটা নিউজ পাওয়া গেল যে স্যামসাং এর মতন এআই টেকনোলজি এবার iOS এও ফ্রি থাকবে। বাট সেটা 1-1.5 বছরের জন্য হতে পারে। বাট যেটা ভালো লাগলো, আপনি ধরুন কোনো যে পিকচার তুলেছেন সেটাকে কাস্টমাইজ করবেন বা এডিট করবেন, আনওয়ান্টেড যে কিছু সেগুলোকে ডিলিট করতে পারবেন এবং কিছু অ্যাডও করতে পারবেন, এবং ভিডিওতেও আমরা এআই টেকনোলজিকে ইউজ করতে পারবো আমাদের আপকামিং iOS 18 এ। এইটা একটা গুড নিউজ। আচ্ছা, গুড নিউজ আমার কাছে যদি আপনারা ওই লাল সাবস্ক্রাইব বাটনটাকে হালকা করে টিপে দেন বন্ধু, আর হালকা করে একটা লাইক করে দেন। ভালো না লাগলে ডিসলাইক করবেন, কিন্তু বন্ধু কমেন্টস করা চাই, কারণ কমেন্টস হলে আমার মন ভরে যায়। চলুন আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো টেক আপডেটের আর কিছু আপডেটে। যখন iOS কে নিয়ে কথাই বলছি, তাহলে iOS 18 কাদের জন্য? যারা কি লেটেস্ট স্মার্টফোন কিনছে আইফোনের তাদের জন্য না বন্ধু। iOS 11, 12, 13, 14, 15 এরকম প্রত্যেকটা সিরিজের স্মার্টফোনেই আমরা পাবো। আর iOS এর একটা ভালো জিনিস, iOS 15 যেদিন আসবে প্রত্যেকটা আগের সিরিজগুলোতেও আমরা পেয়ে যাব। যেমন আমি iOS 14 ব্যবহার করি, আমিও তো পেয়ে যাব। খুব তাড়াতাড়ি আসছে iOS 18 এই কটা স্মার্টফোনের জন্য। আমরা নেক্সট কথা বলে নেব OnePlus একটা দুর্দান্ত স্মার্টফোন নিয়ে আসছে, এবং সেটা 20 থেকে 22,000-এ। বাহ, মন ভরে গেল, কারণ OnePlus এর Nord C4 Lite এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেট দিয়ে থাকবে। আবার 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লেও থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বন্ধু, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা থাকবে, 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমও থাকবে। এবার এই স্মার্টফোন যদি আমরা 20,000-এর নিচে পাই, তাহলে একটাই কথা বলবো, নাচো ভাই, নেচে লাও। তো দুর্দান্ত স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি। আমরা নেক্সট আপডেটে চলে যাব, আর সেটা হলো ভিভো। আপনারা প্রত্যেকেই জানেন ভিভো এক্স ফোল্ড সিরিজ যেটা আসছে 12ই জুন, তার দাম লিক হয়ে গেল। বাপরে বাপ, 1,60,000 পারা যায়? আমরা পারবো না। আপনারা কি পারবেন? কমেন্টস করবেন। আমরা নেক্সট আপডেটে যাব OnePlus এর আরো একটা দুর্দান্ত স্মার্টফোন নিয়ে, আর সেটা AC3 Pro নামে ভিজিট করছে, তবে এটি অন্য নামে আসবে। এবং এই স্মার্টফোনটাতে আমরা স্ন্যাপড্রাগনের যে 8 Gen 4 সেইটা পাবো, এবং এই স্মার্টফোনের যে সিরামিক ডিজাইন, গ্লাস এগুলো থাকবে, এবং ক্যামেরা দুর্দান্ত হতে চলেছে আমাদের OnePlus এর আপকামিং এই স্মার্টফোনে। নাথিং ফোন 3 এর জন্য যারা ওয়েট করছেন তাদের জন্য একটা ব্যাড নিউজ, কারণ নাথিং ফোন 3 এই বছর আসছে না, এরকমটাই রিপোর্ট আসছে। তবে আগামী বছর একদম প্রথমেই নাথিং বাবা নাথিং ফোন 3 কে ইন্ট্রোডিউস করবে। থাকবে ওই রকমই ডিজাইন, একটু হালকা ফুলকা আলাদা, গ্লিপ লাইট থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 4, আর তাছাড়াও আমরা ক্যামেরা দুর্দর্শ পাবো, ব্যাটারি দুর্দর্শ পাবো, অ্যামোলেড ডিসপ্লে পাবো, ইন ডিসপ্লে ডুয়াল স্পিকার, সবকিছু ওয়্যারলেস চার্জিং পেয়ে যাবো। দামটা একটু হালকা করে রকেট সায়েন্স কে ছুঁয়ে নিবে, একটু দাম হবে। আমরা নেক্সট Realme GT6 এর কথাই যাব। Realme GT60 তো লঞ্চ হলো, ভালো স্মার্টফোন, তবে Realme GT6 আর একটু ভালো স্মার্টফোন হবে, আন্ডার 40,000 এ আসবে, এবং প্রত্যেকেই জানেন যে এটা 20 জুন হিট করছে। এবার এই স্মার্টফোনে আমরা পেয়ে যাবো স্ন্যাপড্রাগনের 8s Gen 3, সনির লাইটা 808 OIS ক্যামেরা, 5500 mAh ব্যাটারি আর 120 ওয়াটের ফাস্ট চার্জিং। বস, দুর্দান্ত এই স্মার্টফোনটাও, এবং ভালো টেক্কা দিবে অনেক ব্র্যান্ডের অনেক স্মার্টফোনকে। একটু ওয়েট করুন, কি বলেন? আচ্ছা, আমরা নেক্সট যাব। দেখুন, ফোন না টেকনোলজি নিয়ে আজকে কথা বলবো একটু, আর সেটা হলো কর্নিং গরিলা গ্লাস। ইয়েস, কর্নিং যেমন প্রসেসর নতুন লঞ্চ হয়, যেমন আমাদের ফোন নতুন লঞ্চ হয়, প্রসেসর কর্নিং গরিলা গ্লাস একটা সুন্দর গ্লাস আসছে। এটা প্রসেসর না, এটা গ্লাস, মানে কভার করবে আপনার ফোনকে। তো কর্নিং গরিলা গ্লাসের নতুন একটা এডিশন 7i আসছে, যেটা প্রোটেক্ট করবে মিড রেঞ্জ এবং যে ভ্যালু সেগমেন্ট স্মার্টফোন সেগুলোকে। এবার 1 মিটার উপর থেকে ফেললেও কিছু হবে না, 2 টাইমস মোর স্ক্র্যাচ রেসিস্টেন্ট আগের জেনারেশনের থেকে। এইটা কিন্তু দুর্দান্ত। তো আমরা ওয়েট করছি কোন স্মার্টফোনে আমরা কর্নিং গরিলা গ্লাস 7i পাই। আমরা নেক্সট আপডেটে যাবো, আর নেক্সট আপডেট আমরা iQOO কে দিয়ে দেবো। iQOO বললে বললে গেমিং এর জন্য একদম
হল্লে হল্লে। তো iQOO 13 আসছে, আর এই স্মার্টফোনের বেশ কিছু ফিচার্স লিক হয়ে গেছে, আমরা কপাত করে ধরে নিয়েছি, পকাত করে আপনাদেরকে দিচ্ছি। তো iQOO 13 এ আমরা যে এক্সপেক্টেড জিনিস পাবো সেটা হলো 2K একটা OLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 4 এবং সঙ্গে IP68 রেটিং এবং 16GB 18GB এরকম র্যাম ভ্যারিয়েন্ট পাবো, 6000 mAh এর ব্যাটারি এবং 120 ওয়াটের চার্জারও পাবো। আমরা কিন্তু এইটুকুনি পেয়েছি, আর বেশি পেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, আমরা নেক্সট আপডেটে যাব, সেটা হলো Xiaomi কে নিয়ে। Xiaomi 14CV এই স্মার্টফোনটাও আসছে, আর এই স্মার্টফোনটা নিয়ে অনেকের এক্সপেকটেশন প্রচন্ড। তবে আন্ডার 50,000 আন্ডার 45,000 এ এই স্মার্টফোনটা লঞ্চ হওয়া উচিত, তাহলে কম্পিট করতে পারবে অনেককেই। আমরা এই স্মার্টফোনে 1.5K অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টজ এর রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3 পাবো, অ্যান্ড্রয়েড 14 পাবো, 50 মেগাপিক্সেলের ওআইএস লাইসিকা রিয়ার ক্যামেরা, 32+32 ফ্রন্ট ক্যামেরা দুটো পাবো সামনে, 4700 mAh এর ব্যাটারিও পাবো। একটা দুর্দান্ত স্মার্টফোন এবং বিল্ড কোয়ালিটিও দুর্দান্ত হবে। তো এই স্মার্টফোনটার জন্য আমরা অবশ্যই ওয়েট করব। আর ইনফিনিক্স বাবা নিয়ে আসছে একটা ইনফিনিক্স গেমিং ফোন। না, এটা নতুন কিছু না, আমরা নোট 40 বা 40 প্রো যেটা দেখেছিলাম সেই স্মার্টফোনটাই রিব্র্যান্ডেড ভার্সন গেমার্সদের জন্য, একটু হালকা ফুলকা চেঞ্জ হবে আর কি। যদিও এটা চাইনা গ্লোবালি তো লঞ্চ হচ্ছে, আই হোপ এটা ইন্ডিয়াতেও লঞ্চ হবে এবং সেখানে কিছু স্ট্রিপ লাইট ফাইট দিয়ে একটু গেমিং ভাইব দিয়ে লঞ্চ হবে। তো যারা কিনতে চান আর কি, তারা একটু দেখতে পারেন। ব্যাস, এটুকু ছিল আজকে আমাদের আপডেট। আগামী আপডেটে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। পোকো F6 এর ফুল রিভিউ দেখেছেন নাকি? একটু দেখে নিন। চলুন, বিদায়।